আচ্ছা, বাংলাদেশের মতো একটা ডাইনামিক মার্কেটে ব্যবসা বড় করতে বা নতুন কোনো পার্টনার খুঁজে বের করতে সবচেয়ে জরুরি জিনিসটা আসলে কি? অনেকেই হয়তো বলবেন টাকা বা ভালো প্রোডাক্ট। কিন্তু আসল উত্তরটা কি জানেন? আজকের এই আলোচনা থেকে আমরা দেখব কিভাবে ভেরিফিকেশন বা সহজ কথায় যাচাইকরণই হয়ে উঠছে ব্যবসার গ্রোথ আর পার্টনারশিপের একদম মূল ভিত্তি। যে কোনো বিজনেস ডিলের শুরুতেই একটা প্রশ্ন কিন্তু সবার মনেই ঘুরপাক খায়। ধরুন একজন লোকাল ম্যানুফ্যাকচারার বা একজন ফরেন ইম্পোর্টার, যেই হোক না কেন, সবাই আগে জানতে চায়, আমি যার সাথে কাজ করতে যাচ্ছি সেই ব্যবসাটা কি আসলেই আছে? তারা কি কাজটা করার মতো কেপেবল? আর সবচেয়ে বড় কথা, তাদের কি বিশ্বাস করা যায়? এই বিশ্বাসের ব্যাপারটা এতটাই গুরুত্বপূর্ণ যে টি&আইবির প্রতিষ্ঠাতা ও সিইও মোহাম্মদ জয়নাল আবেদিন বলেছেন, আজকের এই যে দ্রুতগতির গ্লোবাল মার্কেটপ্লেস, এখানে বিশ্বাসটাই হলো কারেন্সি বা মুদ্রা। মানে এই যে একটা বিশ্বাসের ঘাটতি, এটাই কিন্তু ব্যবসার পথে একটা মস্ত বড় বাধা হয়ে দাঁড়ায়। আচ্ছা, তাহলে এই যে অনিশ্চয়তা, এখান থেকে জবাবদিহিতার দিকে কিভাবে এগোনো যায়? এই বিশ্বাসের ঘাটতিটা দূর করার উপায়টাই বা কি? সমাধানটা হলো ভেরিফাইড বিজনেস বা যাচাই করা ব্যবসার ধারণাটা। কিন্তু একটা ব্যবসাকে ঠিক কোন কোন জিনিস ভেরিফাইড করে তোলে? চলুন সেটাই একটু ভেঙে দেখি। খুব সহজ করে যদি বলি, একটা ভেরিফাইড বিজনেস হলো এমন একটা অর্গানাইজেশন যার পরিচয়, যার বৈধতা আর তার কাজকর্ম নিয়ে করা সব দাবি দাওয়া বিভিন্ন কাগজপত্র আর বিজনেস সিগন্যালসের মাধ্যমে ক্রস চেক করা যায়। এর মূল লক্ষ্যটা কিন্তু পারফেক্ট হওয়া না, বরং ব্যবসাটাকে যেন ট্রেস করা যায় আর তারা তাদের কাজের জন্য যেন অ্যাকাউন্টেবল বা দায়বদ্ধ থাকে। এই যাচাইকরণের পেছনে মূলত 4টা পিলার বা ভিত্তি কাজ করে। 1 নম্বর হল আইডেন্টিটি ভ্যালিডেশন, মানে ব্যবসাটা যে আসলেই আছে সেটার প্রমাণ। 2 নম্বর অপারেশনাল প্রেজেন্স, মানে তারা যে সক্রিয়ভাবে কাজ করছে সেটার প্রমাণ। 3 নম্বর কমপ্লায়েন্স সিগন্যাল, মানে তাদের ট্রেড লাইসেন্সের মতো জরুরি কাগজপত্র ঠিকঠাক আছে কিনা। আর সবশেষে 4 নম্বর হল রেপুটেশন ও ট্র্যাক রেকর্ড, মানে বাজারে তাদের সুনাম আর কাজের অভিজ্ঞতা কেমন। তো এই যে 4টা পিলারের কথা বললাম, এগুলো বাস্তবে কিভাবে যাচাই করা হয়? বিশ্বাস তৈরির এই প্র্যাকটিক্যাল ধাপগুলো কিন্তু মোটেও জটিল কিছু না, বরং বেশ কয়েকটা সহজ লেয়ারের একটা কম্বিনেশন। এই স্লাইডটা কিন্তু দারুণভাবে দেখাচ্ছে যে ভেরিফিকেশন আসলে একটা মাল্টিলেয়ার্ড প্রসেস। এখানে শুধু একটা জিনিস দেখলেই হয় না। দেখুন, এখানে আছে ডকুমেন্ট চেক, কন্ট্যাক্ট ভ্যালিডেশন, লোকেশন কনফার্মেশন, বিজনেস সিগন্যাল, আবার থার্ড পার্টি মেম্বারশিপ। এই সবগুলো স্তর যখন একসাথে মিলে যায়, তখনই একটা শক্তিশালী ভেরিফিকেশন তৈরি হয়। আর এই লেয়ারগুলো ভেরিফাই করার জন্য কিছু একদম নির্দিষ্ট জিনিস দেখা হয়। যেমন ধরুন, সরকারি কাগজ হিসেবে ট্রেড লাইসেন্স বা টিআইএন আছে কিনা, ফিনান্সিয়াল ট্রান্সপারেন্সির জন্য কোম্পানির নামে ব্যাংক অ্যাকাউন্ট আছে কিনা, আবার যোগাযোগের জন্য যে ফোন নাম্বার বা ইমেল দেওয়া হয়েছে সেগুলো কি আসলেই কাজ করে। এই সব তথ্য যখন একটার সাথে আরেকটা মিলে যায়, তখনই কিন্তু বিশ্বাসের আসল ভিতটা তৈরি হয়। এখন একটা কথা ভাবুন তো, এত এত ব্যবসাকে যদি একটা একটা করে ভেরিফাই করতে হয়, তাহলে তো প্রচুর সময় লেগে যাবে, তাই না? ঠিক এখানেই টেকনোলজি একটা বিশাল বড় ভূমিকা পালন করে। এমন কিছু প্ল্যাটফর্ম এখন আছে যেগুলো পুরো মার্কেট জুড়ে বিশ্বাস আর কানেকশনের একটা পরিকাঠামো বা ইনফ্রাস্ট্রাকচার তৈরি করে দিচ্ছে। তাহলে প্রশ্ন আসতেই পারে, এই ভেরিফিকেশন প্রসেসটাকে এত বড় স্কেলে কাজে লাগানো হয় কিভাবে? উত্তরটা হলো আধুনিক বিজনেস ডিরেক্টরিগুলোর মাধ্যমে। এগুলো কিন্তু এখন আর শুধু নাম আর ঠিকানার একটা লিস্ট না, বরং বিশ্বাস আর ম্যাচমেকিংয়ের একটা শক্তিশালী মাধ্যম হয়ে উঠেছে। একটা মডার্ন ডিরেক্টরি আসলে অনেকগুলো জরুরি কাজ করে। প্রথমত, এটা ছড়ানো ছিটানো তথ্যের বদলে প্রত্যেকটা ব্যবসার জন্য একটা গোছানো স্ট্যান্ডার্ড প্রোফাইল তৈরি করে দেয়। এর ফলে সেক্টর অনুযায়ী সঠিক পার্টনার খুঁজে পাওয়াটা অনেক সহজ হয়ে যায়। আর একটা ডিজিটাল ফুটপ্রিন্টও তৈরি হয়, যা বিশ্বাসযোগ্যতা বাড়াতে সাহায্য করে। সব মিলিয়ে এটা বায়ার আর সেলারের মধ্যে যোগাযোগটাকে অনেক ফাস্ট আর সেফ করে তোলে। এই স্লাইডটা পার্থক্যটা একদম চোখে আঙ্গুল দিয়ে দেখিয়ে দিচ্ছে। দেখুন, একদিকে আছে সোশ্যাল মিডিয়ার বিভিন্ন অগোছালো পোস্ট, যেখানে তথ্যের কোনো মিল নেই, ভেরিফাই করাও কঠিন। ফলাফল, শুরুতেই একটা আস্থার সংকট তৈরি হয়। আর অন্যদিকে আছে একটা স্ট্রাকচার্ড ডিরেক্টরি প্রোফাইল, যেটা স্ট্যান্ডার্ড, ভেরিফাই করা অনেক সহজ, আর প্রথম দেখাতেই একটা আস্থা তৈরি করে। আচ্ছা, এই যে ভেরিফিকেশন প্রসেস আর প্ল্যাটফর্মের পেছনে সময় আর শ্রম দেওয়া, এর আসল ফায়দাটা কি? এর উত্তরটা হলো, এর মাধ্যমে গ্লোবাল অপরচুনিটি বা বৈশ্বিক সুযোগের দরজাটা খুলে যায়। তো কারা সবচেয়ে বেশি লাভবান হন? এই চার্টটা দেখলেই ব্যাপারটা পরিষ্কার হয়ে যাবে। দেখুন, সবচেয়ে বেশি সুবিধা পান
ম্যানুফ্যাকচারার আর এক্সপোর্টাররা, যেমন ধরুন টেক্সটাইল বা এগ্রো সেক্টরের ব্যবসায়ীরা। এরপরই আছে সার্ভিস প্রোভাইডাররা, যেমন লজিস্টিক্স বা আইটি কোম্পানি। আর অবশ্যই সেই সব বিদেশি কোম্পানিগুলো যারা বাংলাদেশে নির্ভরযোগ্য সাপ্লায়ার বা পার্টনার খুঁজছে। একটা ভেরিফাইড লিস্টিংয়ের সেরা 5টা সুবিধা কি কি চলুন দেখি। প্রথমত, ফার্স্ট কন্ট্যাক্টে ক্রেডিবিলিটি অনেক বেড়ে যায়। দ্বিতীয়ত, আপনার ব্যবসার জন্য একটা 24/7 গ্লোবাল ভিজিবিলিটি তৈরি হয়। তৃতীয়ত, বায়াররা পার্টনারশিপের সিদ্ধান্ত অনেক দ্রুত নিতে পারে। চতুর্থত, আপনার ব্র্যান্ডের একটা অনেক বেশি প্রফেশনাল ইমেজ তৈরি হয়। আর সবশেষে এটা দেশের বাইরে ব্যবসা বাড়ানোর একটা গেটওয়ে হিসেবে কাজ করে। এতক্ষণ তো আমরা জানলাম ভেরিফিকেশন কি, কেন জরুরি আর কিভাবে কাজ করে। এখন আসল কথায় আসা যাক, নিজের ব্যবসাকে ভেরিফাইড রেডি বা যাচাইয়ের জন্য প্রস্তুত করতে ঠিক কি করা যেতে পারে। চলুন একটা প্র্যাকটিক্যাল অ্যাকশন প্ল্যান দেখে নিই। একটা শক্তিশালী আর বিশ্বাসযোগ্য প্রোফাইল বানানোর জন্য কয়েকটা বিষয় মাথার রাখা কিন্তু খুব জরুরি। যেমন, সব জায়গায় কোম্পানির একই নাম আর কন্ট্যাক্ট ডিটেলস ব্যবহার করা, নিজের প্রোডাক্ট বা সার্ভিসের বর্ণনা একদম পরিষ্কার করে লেখা, আর পারলে অফিস, ফ্যাক্টরি বা কাজের কিছু ছবি যোগ করা। তবে সবচেয়ে গুরুত্বপূর্ণ হল যে কোনো এনকোয়ারির উত্তর খুব দ্রুত আর প্রফেশনালি দেওয়া, কারণ এটাই আপনার নির্ভরযোগ্যতার সবচেয়ে বড় প্রমাণ। তাহলে পুরো আলোচনার মূল কথাটা কি দাঁড়ালো? মূল কথাটা হলো, বিশ্বাস তখনই বাড়ে যখন আপনার ব্যবসার সব তথ্য সময়ের সাথে সাথে একরকম থাকে, মানে কনসিস্টেন্ট থাকে এবং প্রফেশনাল থাকে। এটা কিন্তু একদিনের কাজ নয়, এটা একটা কন্টিনিউয়াস প্রসেস। তাহলে শেষ প্রশ্নটা এটাই, বাংলাদেশের ব্যবসাগুলো কি বিশ্বজুড়ে এই আস্থা অর্জনের জন্য প্রস্তুত? এই প্রশ্নটা নিয়ে ভাবার মাধ্যমে হয়তো কোনো ব্যবসার আন্তর্জাতিক যাত্রার পরের ধাপটা শুরু হতে পারে।